বাংলাদেশ পাকিস্তান সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পাকিস্তানের তারকা ক্রিকেটার সালমান আলী আগার রান আউট নিয়ে বিতর্ক তুঙ্গে। বিতর্কিত এমন আউট নিয়ে ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ কাইফ বলেছেন, বিশ্বকাপ ফাইনালে হেরে যাওয়ার ঝুঁকিতে থাকলেও কখনো বাংলাদেশ দলের অধিনায়কের মতো কাজ করা উচিত নয়। খেলাধুলা ন্যায্যতার সঙ্গে না হলে তা খেলাধুলা নয়। ভারতের হয়ে 125 ওয়ানডে ও 13 টেস্ট খেলা মোহাম্মদ কাইফ এক্স হ্যান্ডেলে লেখেন, এটা মোটেই গ্রহণযোগ্য নয়। উইকেট পেতে কোনো রকম মরিয়া মনোভাবই এ রান আউটকে যৌক্তিক প্রমাণ করতে পারে না, সেটাও একজন অধিনায়কের পক্ষ থেকে। তরুণ খেলোয়াড়রা মনে রাখবে, বিশ্বকাপ ফাইনাল ঝুঁকিতে থাকলেও কখনো বাংলাদেশ অধিনায়কের মতো কাজ করবে না। খেলাধুলা ন্যায্যতার সঙ্গে না হলে তা খেলাধুলা নয়। ভারতের আরেক সাবেক ক্রিকেটার অজয় জাদেজা সমালোচনা করেছেন বাংলাদেশ দলের। তিনি বলেন, মনে হচ্ছে বাংলাদেশকে বিশ্বাস করাটা অপরাধ। ভারতের হয়ে 15 টেস্ট ও 196 ওয়ানডে খেলা জাদেজা এক্স হ্যান্ডেলে লেখেন, অ্যাঞ্জেলো ম্যাথিউসের টাইম আউট থেকে সালমান আগার বিতর্কিত রান আউট, মনে হচ্ছে বাংলাদেশকে বিশ্বাস করাটা অপরাধ। বাংলাদেশের বিপক্ষে খেলার সময় সব দলেরই অতিরিক্ত সতর্ক থাকা দরকার। 39তম ওভারে মেরাজের বলটি সামনে খেলেন স্ট্রাইকের ব্যাটসম্যান মোহাম্মদ রিজন। বল আসে মেরাজের দিকে, তিনি সেটি পা দিয়ে আটকান। এ সময় নন স্ট্রাইকে থাকা ব্যাটসম্যান সালমান একটু এগিয়ে তার ক্রিজের বাইরে চলে যান। বলটি মিরাজ ও সালমানের পায়ের কাছেই ছিল। সালমান বলটি মিরাজের হাতে দিতে একটু ঝুঁকেছিলেন, কিন্তু সালমান বল ধরার আগেই মিরাজ খুব দ্রুত বল নিয়ে স্ট্যাম্পের মারেন এবং রান আউটের আবেদন করেন। সালমান ক্রিজের বাইরে থাকায় তৃতীয় আম্পায়ার তাকে আউট বলে ঘোষণা দেন। এ ঘটনায় সালমান গ্লাভস হেলমেট ছুঁড়ে ফেলে মাঠেই ক্ষোভ ঝাড়েন। কেউ কেউ প্রশ্ন তোলেন, বাংলাদেশ অধিনায়কের খেলোয়াড় সুলভ মানসিকতা নেই। যদিও বল ডেড হওয়ার আগে সালমান ক্রিজের বাইরে থাকায় নিয়মানুযায়ী তিনি রান আউট। এদিন টস হেরে প্রথমে ব্যাট করে সালমান আলী আগার 62 বলে খেলা 64 আর আজ মাঝ সাতকাতের 46 বলের 75 রানের ঝড়ো ইনিংসে 47.3 ওভারে 274 রানে অল আউট হয় পাকিস্তান। টার্গেট তাড়া করতে নেমে হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদির গতি এবং মাঝ সাতকাতের স্পিনে বিভ্রান্ত হয়ে 23.3 ওভারে 114 রানে অল আউট হয় বাংলাদেশ। পাকিস্তানের টি-20 দলের অধিনায়ক সালমান আলী আগাকে 64 রানে বিতর্কিত আউট করা বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ফেরেন 5 বলে মাত্র 1 রান করে।